আসসালামু আলাইকুম। এফএস পলিটিক্স টিভিতে আপনাদেরকে স্বাগতম। আজকের আলোচনা হবে যে তত্ত্বাবধায়ক সরকার কতবার বাংলাদেশে এসেছিল, আবার কতবার এই তত্ত্বাবধায়ক সরকার চলে গেছে, আর এই তত্ত্বাবধায়ক সরকারের কারণে, চলে যাওয়ার কারণে এবং না থাকার কারণে একদলীয় শাসন কায়েম শুরু হয়েছিল। আমরা যে বিষয় আজকের আমাদের আলোচনা হচ্ছে এই বিষয় নিয়ে। দেখেন, বাংলাদেশে যে তত্ত্বাবধায়ক সরকার, শেখ হাসিনার যে তিনটি নির্বাচন হয়েছে তত্ত্বাবধায়ক সরকার ছাড়া, সেই নির্বাচনটাই কিন্তু প্রশ্নবিদ্ধ নির্বাচন থেকে গেছে। নির্বাচন কমিশনার থেকে শুরু করে প্রতিটা জায়গায় একটা সরকারের অধীনে যখন নির্বাচন থাকে, সেই সরকার কখনো চাবে না যে আমি ক্ষমতা থেকে গিয়ে অন্য দলকে ক্ষমতায় নিয়ে আসি। তাহলে কি করতে হবে? তার অধীনে যা যা কাজ করলে তিনি ক্ষমতায় থাকতে পারবেন, যেই পরিস্থিতি যেই কিছু করলে তিনি ক্ষমতায় থাকতে পারবেন, সেটাই কিন্তু কায়েম করবে। এটা যে কোনো সরকার যদি তার অধীনে নির্বাচন হয়, কখনো বাংলাদেশে একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন হবে না। আপনারা জানেন যে 1975 সালে আগস্টের পর যে সামরিক সরকার বঙ্গবন্ধু হত্যা ও রাজনৈতিক যে অস্থিরতার সময়, সে সময় কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা ছিল। 1990 থেকে 91 সালে হুসেইন মোহাম্মদ এরশাদের পতনের পর নির্বাচনের আগে সামরিক ব্যবস্থা। 2006 সাল থেকে 8 সালে এ সময়ও নির্বাচনের পূর্বে রাজনৈতিক অস্থিরতার কারণে সেনা সহায়ক তত্ত্বাবধায়ক সরকার পরিচালিত হয়। মোট 3টি আলাদা সময়ে বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার ছিল। এবং যখন তত্ত্বাবধায়ক সরকার থাকলো, তখনও কিন্তু বাংলাদেশে একটা সুষ্ঠু সুন্দর নিরপেক্ষ নির্বাচন হয়েছে। কিন্তু তারপরেও নির্বাচনের ত্রুটি থাকতে পারে। কিন্তু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি যখন ক্ষমতায় আসেন, ক্ষমতায় আসার পরে যখন তত্ত্বাবধায়ক সরকারকে বাতিল করা হয়, তত্ত্বাবধায়ক সরকার যখন বাতিল করা হয়েছে, তখনই কিন্তু বাংলাদেশে একটা উল্টোপাল্টা ঘটনা ঘটে এবং রাজনীতিতে বিভিন্ন ঘটনা ঘটে এবং রাজনৈতিক মহলে একটা গুঞ্জন শুরু হয়ে যায় এবং তারা এককভাবে কিভাবে ক্ষমতায় থাকবে সেই কায়েম করেছিল। আপনি জানেন, তত্ত্বাবধায়ক সরকার যদি বাংলাদেশে রাস্তার উপর এবং তত্ত্বাবধায়ক সরকার যদি বাংলাদেশে না থাকে, তাহলে কিন্তু বাংলাদেশের অবস্থাও উন্নত দিকে যাবে না এবং এক শাসনতন্ত্র কায়েম হবে। সেটা আমরা দেখেছি শেখ হাসিনার সময়। শেখ হাসিনা যে একতন্ত্রভাবে তিনি সামরিক শাসন থেকে শুরু করে তার নিজের শাসন তিনি কায়েম করেছেন। তিনি তার কোনো মতন একটা নির্বাচন দিয়ে এবং সেই তত্ত্বাবধায়ক সরকারকে হাইকোর্ট থেকে বাতিল করে, উচ্চ আদালত থেকে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে তিনি কিভাবে ক্ষমতায় থাকবেন সেই প্রচেষ্টা করেছিলেন। কিন্তু সেই শেখ হাসিনায় যখন ভারতে তিনি গেলেন, তার একটা অডিও কল আমরা শুনতে পারছি। সেই অডিও কলে আসিল যে আপনার এই ডক্টর ইউনূস পদত্যাগ করে তত্ত্বাবধায়ক সরকার বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হবে এবং তত্ত্বাবধায়ক সরকার দিয়ে একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন করতে হবে। যার মুখে এতদিন শুনছি বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজন নেই, তিনি আজকে বলছেন তত্ত্বাবধায়ক সরকারের কথা। কিন্তু তাহলে আপনি যে এতদিন ক্ষমতায় ছিলেন, তাহলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা করলেন না কেন? যাই হোক, আমাদের প্রশ্ন সেদিকে না। এই তত্ত্বাবধায়ক সরকার আবারও গতকাল উচ্চ আদালত থেকে বৈধতা ঘোষণা করেছে যে আগামী নির্বাচন থেকে, এই নির্বাচন আপাতত হবে না, আগামী নির্বাচন থেকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা থাকবে। আপনি দেখেন এইবার যে নির্বাচন, সেই নির্বাচনে যেহেতু প্রধান উপদেষ্টা, অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি দায়িত্বে আছেন, এর জন্যই এইবার আপাতত তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকাই পালন করবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আমরা যেমনটি শুনতে পারছি যে তিনি আপাতত তত্ত্বাবধায়ক সরকার রূপ ধারণ করবেন নির্বাচনের আগে। নির্বাচনের আগে একটা তত্ত্বাবধায়ক সরকার রূপ ধারণ করে তিনি আগামী নির্বাচনকে সুষ্ঠু সুন্দর নিরপেক্ষ করার জন্য তিনি চেষ্টা করবেন এবং কি যেইভাবে হোক সুষ্ঠু একটা সুন্দর নিরপেক্ষ একটা বাংলাদেশের ইতিহাসের নির্বাচন হতে যাচ্ছে। এখন এই তত্ত্বাবধায়ক সরকার আবারও এই উচ্চ আদালত থেকে আবারও রায় দিয়ে সেটা বৈধতা ঘোষণা করেছে। দেখেন, এখন একটা কথা আছে, যার যখন ক্ষমতায় আসে তখন যদি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে
বা এই তত্ত্বাবধায়ক সরকার যদি আবারও বাংলাদেশ থেকে উঠে যায়, তাহলে রাজনীতির অবস্থা কি হবে? আপনি দেখেন, প্রতিটা রাজনৈতিক দল তারা ক্ষমতায় থাকার জন্য, তাদের ক্ষমতাকে চিরদিন থাকার জন্য একটা একতন্ত্র বা শাসনতন্ত্র কায়েম করে, যে তাদের অধীনেই প্রতিটি নির্বাচন হবে, যে তাদের অধীনেই যে নির্বাচনগুলো হবে সেটা তারা মনে করে যে সুষ্ঠু সুন্দর একটা নির্বাচন হবে। আপনি জানেন, এই তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন নিয়ে বাংলাদেশে কিন্তু 3টি নির্বাচন বিতর্কিত হয়েছে। যদি হয়তো তত্ত্বাবধায়ক সরকার বাংলাদেশে থাকতো, তাহলে আজ হয়তো এইভাবে দেশের অবস্থা হতো না, বা শেখ হাসিনাকেও আমরা মনে করি পালাতে হতো না। কারণ গণতন্ত্রের মাধ্যমে জনগণের একটা মূল্যায়ন থাকতো। কারণ একটা নির্বাচনের জন্য প্রতিটা জনগণকে গুরুত্ব দিতে হয়। যারা এই জনগণকে ভালোবাসবে তাদেরই কিন্তু আগামী নির্বাচনে বিজয়ী হওয়ার আমরা সম্ভাবনা দেখব। আর যদি তারা জনগণের কাছে না যায় এবং জনগণের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত থাকে, এবং সরকারের পক্ষ থেকে যারা যে দল ক্ষমতা যায় তাদের পক্ষ থেকে যদি সরকারের জনগণের খোঁজখবর না নেয়, জনগণের বিপদে এগিয়ে না যায়, জনগণের সমস্যার সম্মুখীন হয়, সেটা দেখাশোনা মানুষ হয়, তাহলে আপনার এই তত্ত্বাবধায়ক সরকার থাকলে এটা হয়তো না। কেন? তাহলে আরো তত্ত্বাবধায়ক সরকার থাকলে আমরা মনে করি যে বাংলাদেশ আর উন্নত দিকে যাবে, গণতন্ত্রের একটা প্রসার ঘটবে, গণতন্ত্রের বিজয়ী হবে। এখন তত্ত্বাবধায়ক সরকার যেহেতু বাংলাদেশে আবারও ফিরে আসছে, আমরা মনে করি যে আগামীর যারা এই ক্ষমতায় আসুক না কেন, এই তত্ত্বাবধায়ক সরকার বাতিল হবার আর কোনো সম্ভাবনা নাই। কারণ এই তত্ত্বাবধায়ক সরকার ছাড়া, প্রতিটা সময়ই তত্ত্বাবধায়ক সরকার ছাড়া বাংলাদেশের সুষ্ঠু সুন্দর নিরপেক্ষ নির্বাচন এবং গ্রহণযোগ্যতা, স্বচ্ছতা কখনো সম্ভব না। মাঠ প্রশাসন, পুলিশ, সেনাবাহিনী, বিআরটি এবং বিজিপি যেত কিছুই আপনারা মোতায়েন করেন না, যদি তত্ত্বাবধায়ক সরকার নির্বাচনের সময় না থাকে, তাহলে কখনোই সেই নির্বাচনকে সুন্দরভাবে উপস্থাপন করা সম্ভব হবে না। সেটা একটা বিতর্কের জন্ম দেবে এবং বিতর্কের নির্বাচন হবে বলে আমরা ধারণা করি। কারণ তত্ত্বাবধায়ক সরকার থাকলেই বিভিন্ন রাজনৈতিক দল না মেনে বিভিন্ন ক্ষমতায় দেখিয়ে তারা বিভিন্ন সময় ভোট ডাকাতি, ছিনতাই বা জোরপূর্বক ঘটনা ঘটে। কিন্তু সে সময় তারপরেও তত্ত্বাবধায়ক সরকার সেটা ব্যবস্থা নিয়ে একটা নিরপেক্ষ নির্বাচন করার চেষ্টা করে। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করছি।